সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর লুটের ঘটনায় গণশুনানি করেছে মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত তদন্ত কমিটি। বুধবার সকালে সিলেট সার্কিট হাউসে আয়োজিত গণশুনানি শুরু হয়। এতে অংশ নেন তদন্ত কমিটির আহ্বায়ক ও মন্ত্রিপরিষদ সচিব জাহেদা পারভিন সহ তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা। তারা অনেক কথা বলেছেন, তার মধ্যে কিছু কমন বিষয় আছে, আবার কিছু আনকমন বিষয় আছে। সেগুলো কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল আমাদের কমিটির মেম্বারদেরকে নিয়ে আমার পর্যালোচনা করতে হবে এবং আমার যে দায়িত্ব সেটি কিন্তু আমার সাবমিট করতে হবে। এর আগে থেকে কিন্তু বলা হচ্ছিল, কিন্তু সেই তৎপরতা আমরা দেখি নাই। এখন যখন ধ্বংস হয়ে গেল, এটা বিষয়টা হয়ে গেল যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, সেই ধরনের পরিস্থিতি হয়েছে। আমরা মনে করি আরও আগে থেকে যদি প্রশাসন তৎপর থাকতো তাহলে এই লোড বা এই ধ্বংস আমরা দেখতাম না। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও শুনানিতে অংশ নিয়েছেন। এছাড়া পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, ট্রাক পরিবহন মালিক সমিতি, পাথর ব্যবসায়ী সমিতি ও প্রেস ক্লাব নেতারাও শুনানিতে অংশ নিয়ে তদন্ত কমিটির কাছে বক্তব্য প্রদান করেছেন। এখানে এই সমস্ত এলাকাতে যায় যে দুর্বৃত্তরা কাজ করে, এখানে সরকারের সিসি ক্যামেরা, সরকার না আসলে মূলত সিলেটের নতুন জেলা প্রশাসক বলেছেন নজরদারির জন্য, কিন্তু সিসি ক্যামেরা এখানে লাগানো হলে দেখা যাবে একটা প্রজেক্ট হবে, সিসি ক্যামেরা খুব দ্রুত সিসি ক্যামেরার লাইন কেটে দিবে এবং এগুলো ছড়িয়ে হবে। এই সিসি ক্যামেরা পাহারা দেওয়ার জন্য দেখা যাবে আবার পাহারাদার নিয়োগ করা লাগবে। মন্ত্রিপরিষদ গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি মঙ্গলবার থেকে কাজ শুরু করেছে। মঙ্গলবার তারা সরেজমিনে সাদাপাথর পরিদর্শন করে। এর আগে ২০ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত কমিটি গঠিত হয়। পাথর লুটের ঘটনার পর শ্রীহীন সাদাপাথর পর্যটন স্পট। প্রায় ৮০ ভাগ পাথর সরানো হয়েছে। অসংখ্য গর্ত ও বালুচরে পরিণত হয়েছে সাদাপাথর এলাকা। বেশিরভাগ পাথরই উদ্ধার করা সম্ভব হয়নি, কারণ নদী ও পর্যটন এলাকা থেকে পাথর চুরি করে প্রথমে স্থানীয় স্টোন ক্র্যাশার মেশিন কারখানায় জমা করা হয়। পরে তা ভাঙানো হয় যাতে চুরি হওয়া পাথরের অস্তিত্ব পাওয়া না যায়। প্রতি ট্রাক থেকে ৫,০০০ এবং প্রতি বার্কি নৌকা থেকে ৫০০ টাকা কমিশন হয়। প্রতি ট্রাকে বোঝাই হয় প্রায় ৫০০ ঘনফুট পাথর। পরিবহন ভাড়া ছাড়া প্রতি ট্রাক পাথরের দাম ধরা হয় ৯১,০০০ টাকা। প্রতি ঘনফুট পাথরের দাম ১৮২ টাকা। এর মধ্যে প্রতি ট্রাক থেকে ৫,০০০ টাকা পুলিশ ও ৫,০০০ টাকা প্রশাসনের জন্য আলাদা করা হয়। বাকি ৮১,০০০ টাকা অবৈধভাবে পাথর উত্তোলনকারীরা নিজেদের মধ্যে ভাগ করে নেন। মানে বিজিবি টাকা লইছে রাত্রে। আচ্ছা, বুঝছেন কত করি নৌকা পিছে ৫০০। না পুলিশে নিছেন ভাইয়েরও আগে না পুলিশে নিছেন। এটা তো বার্কিন নাও দিয়ে আর ইঞ্জিন নাও দেওয়া হয়েছে। আইনা যেমন ধরো খালাইটা খালিবাড়ি ১০ নম্বর তার পাথর বেচা হয়েছে আর কি। সাদাপাথর লুটের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সুবিধাভোগী হিসেবে খনিজ সম্পদ অধিদপ্তর, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিগত ১ বছরে কোম্পানীগঞ্জ উপজেলায় দায়িত্ব পালন করা ৪ উপজেলা নির্বাহী কর্মকর্তা, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ও বিজিবির নাম উঠে এসেছে দুদকের প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদনে। তবে তাদের বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকারের পাশাপাশি হতাশার কথা জানান কর্মকর্তারা। আমাকে কেউ জিজ্ঞেস করে নাই, দুদক থেকে বা অন্য কেউ যদি এরকমভাবে রিপোর্ট করে বা কেউ যদি তালিকা করে থাকে, তো কমপক্ষে আমার কাছে একটু জিজ্ঞেস করলে বা আমার তথ্য নিলে আমি তথ্য দিতাম যে আমার যা অ্যাকাউন্ট আছে খোঁজখবর নিয়ে তথ্য প্রমাণের সাপেক্ষে যদি আমি আমার কোনো সংশ্লিষ্টতা পাই তাহলে আমার নাম দিতে পারতো। আসলে সত্যি কথা বলতে আমি নিজেও বইটা দেখি, আমি কাজ পাওয়া মাত্র এটা প্রসেস করে পাঠানোর জন্য পাঠাই দিচ্ছি, একটা ওরা চিঠি সহ আমার কাছে উপস্থাপন করবে আর কি, তখন হয়তো আমি দেখতে পারবো আর কি, আমি দেখতে পারিনি। আমার কোনো সংশ্লিষ্টতা এটার মধ্যে নাই, এই ধরনের কোনো মিথ্যা বিভ্রান্তিকর একটা তথ্য। এভাবে লুট হয়েছে অন্তত কয়েকশো কোটি টাকার পাথর। সে টাকা কমিশনে ভাগ হয়েছে। তদন্তে লুটপাট সংশ্লিষ্টতার অভিযোগে বিভিন্ন সংস্থা ও গণমাধ্যম থেকে ১৩৭ জনের নাম পাওয়া গেছে। রয়েছে স্থানীয় বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত, এনসিপি সহ ৪২ জন রাজনীতিবিদ ও ব্যবসায়ীর নাম। দলগুলো থেকেও এ বিষয়ের প্রতিবাদ জানানো হয়েছে। আমাদের দায়িত্ব হচ্ছে প্রশাসনকে অবগত করা এবং আমরা আমাদের মতামতটি দিয়েছি। সেই ক্ষেত্রে যদি সিলেটের স্থানীয় প্রশাসন তাৎক্ষণিকভাবে সেই ব্যবস্থাগুলো না নেয়, আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে রাষ্ট্রযন্ত্র কিন্তু আমাদের হাতে নেই, বিএনপি কিন্তু ক্ষমতায় নেই, আমরা ক্ষমতায় বাইরে থেকেও কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি এবং এখনও বলছি, ভবিষ্যতেও বলবো। পত্রিকাতে হচ্ছে জনগণের মুখপাত্র, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে, এটাই তো আমরা চাই। এখন আমাদেরকে মর্মাহত করেছে দুদক, সাদাপাথরে আসছে আমরা দেখেছি, কিন্তু দুদক কার উপরে ভিত্তি করে কোথার থেকে পেল যে আমাদের নাম এখানে? আমরা অবশ্যই এটা ছাড় দিব না। এই বিষয়ে আমরা সাংগঠনিকভাবে বসবো এবং বসে সাংগঠনিক
দায়িত্বশীলদের পরামর্শের ভিত্তিতে সেই ধরনের যে অপপ্রচার এবং বিভ্রান্তমূলক যে অবস্থা তৈরি করা হয়েছে, অবশ্যই সেটা আমরা মনে করি এটা আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। আমরা এই পাথর সংক্রান্ত কোনো কর্মে কোনো সংশ্লিষ্টতা নেই। দুদকের বরাতে সংবাদ মাধ্যমগুলো সম্মানহানিত রিপোর্টে আমাদের সংশ্লিষ্টতা যদি প্রমাণ করতে না পারেন তবে অবশ্যই দুঃখ প্রকাশ করবে। দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাতের নেতৃত্বে ৫ সদস্যের টিম ১৩ আগস্ট সাদাপাথর এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। পাথর লুটের ঘটনায় জড়িতদের বিষয়ে গোপনে অনুসন্ধান চালায় দলটি। পাথর আত্মসাতের ঘটনায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাগুলোর নিষ্ক্রিয়তা ও যোগসাজশ ছিল বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। পাথর রক্ষায় গত ৮ মাস আগে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিলেও কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। আজকে আপনার আরএমজি গার্মেন্টস যেটি আমাদের এখানে এখন আমরা যেটির উপরে ইকোনমি বেসিক্যালি দাঁড়িয়ে আছে, সেটিতেও বলতে গেলে আপনার ব্যাক টু ভ্যাকেন্সিতে অনেক ক্ষেত্রেই আমাদের ডিউটি ছাড় আছে। সুতরাং রাষ্ট্র হলো সবার উপরে কথা, হলো রাষ্ট্র হলো জনগণের স্বার্থে। জনগণ না বাঁচলে রাষ্ট্রের কোনো অস্তিত্ব থাকবে না। বুধবার কোম্পানিগঞ্জ উপজেলায় এক মতবিনিময় শেষে বিভাগীয় কমিশনার বিষয়টি অস্বীকার করেন। এটা ভুল কথা। এটা আমরা ইজারা নিয়ে যখন কোশ্চেন ছিল যে সারা দেশে ইজারা প্রদান করা হচ্ছে, সুতরাং এখানে ইজারা কেন দেওয়া হচ্ছে না, তা আমরা বলেছিলাম এটা একটা পূর্ণাঙ্গ স্টাডি হওয়া প্রয়োজন। গত পরশুদিনও আমি এটি ক্যাবিনেটে বলেছি যে এটি একটি কম্প্রিহেন্সিভ স্টাডি হওয়া প্রয়োজন। স্টাডির পরে যে কি করণীয় সেটি যদি যেভাবে স্টাডি রিপোর্ট হবে, রিকমেন্ডেশন হবে, সেই বেসিসে আমরা কাজ করব। এদিকে চলতি বছরের ৫ জানুয়ারি সিলেটের জেলা প্রশাসক বরাবর চিঠি দেয় রেলওয়ে নিরাপত্তা বাহিনী। আরএনবির চিফ কমান্ড্যান্ট মোহাম্মদ আশাবুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এসব জানানো হলেও কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।